প্রিয় ভিউয়ার্স, পরাগ তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। আবারও সাঁতরে এলো করিমগঞ্জে বাংলাদেশের এক নাগরিক। এর আগেও এই সীমান্ত শহরে সাঁতরে আবার কখনো বাইক নিয়ে ঢুকারও দৃষ্টান্ত রয়েছে। সিসি ক্যামেরা সাঁতার কেটে আসার এমন এক দৃশ্য বিএসএফ এর কাছে বন্দী হয়েছে। শনিবার ভোররাতে বিএসএফ এর হাতে আটক হয়েছে এক বাংলাদেশি যুবক। এই ঘটনায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে, কারণ দ্বিতের কাছ থেকে বাজেয়াপ্ত মোবাইল হ্যান্ডসেটে পাওয়া গেছে ফকিরাবাজার, কানিশাল সহ করিমগঞ্জের বেশ কিছু স্থানীয় মানুষের মোবাইল নম্বর। দ্বিতীয় বাংলাদেশি নাগরিক জকিগঞ্জ পীরেরচক গ্রামের বাবুল সাপুরিয়ার ছেলে 28 বছরের শাহাবুদ্দিন সাপুরিয়া বলে শনাক্ত হয়। বিএসএফের গোয়েন্দা বাহিনীর কাছে দ্বিতীয় যুবক নিজেকে বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিয়ে সে ভারতে কবিরাজ ব্যবসা করার জন্য এসেছে বলে স্বীকারোক্তি দেয়। আটক ব্যক্তিকে শনিবার করিমগঞ্জ সদর পুলিশের হাতে সমঝে দেয় বিএসএফ। এ নিয়ে পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক জানান, ঠিক কী কারণে ওই যুবক অবৈধভাবে প্রবেশ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় মোবাইলের সূত্র ধরে পুলিশের তদন্ত অব্যাহত থাকবে বলেও তিনি জানান। বাংলাদেশের সীমান্তের সঙ্গে করিমগঞ্জ এলাকায় প্রায় 4.5 কিলোমিটার উন্মুক্ত নদী সীমান্ত থাকায় এতে বিভিন্ন সময়ে দাসপট্টি, সরিষা ও চোরাকুটি এলাকা দিয়ে অবৈধভাবে নাগরিকরা প্রবেশ করেন বলেও আগে থেকে অভিযোগ ছিল। বিএসএফের 16 ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, উন্মুক্ত সীমান্ত এলাকায় নিরাপত্তাকে আরও শক্তপোক্ত করে তুলতে প্রযুক্তি ব্যবহার বাড়ানো হয়েছে গত বছর। এছাড়াও একাধিক অপি পয়েন্টে স্থাপন করা হয়েছে উন্নত মানের সিসি ক্যামেরা। এদিন ভোররাতে বাংলাদেশ থেকে এক ব্যক্তি সাঁতার কেটে এপারে পাড়ি দিলে সিসি ক্যামেরা তা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হয়। এরপর অভিযানের নামে স্পিড বোটের মাধ্যমে তল্লাশি চালিয়ে চোরাকুড়ি এলাকা থেকে ওই যুবককে আটক করে বিএসএফ। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট।